প্রশ্ন করেছেন জনাব তানবীর হুজাইফা, ঘুষ দিয়ে চাকুরি নেওয়া জায়েজ আছে কি? যদি কেউ ঘুষ দিয়ে চাকরি নেয় তবে তার বেতন হালাল হবে কি না কোরআন সুন্নাহর আলোকে জানিয়ে বাধিত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি প্রশ্ন করেছেন ভাই। আমাদের সমাজে আজকালকে চাকুরি নেবার ক্ষেত্রে অহরহ ঘুষের প্রচলন চলছে। ঘুষ বলা হয় কোনো ব্যক্তি তার ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে বিনিময় হিসেবে যদি কোনো টাকা পয়সার লেনদেন হয় তাহলে সেটাকেই ঘুষ বলা হয়। আর এইভাবে অন্যায়ভাবে অপরের মাল ভক্ষণ করা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা নিসা এর 29 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। ইমানদারেরা, তোমরা একে অপরের ধনসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে হ্যাঁ পরস্পর স্বতঃস্ফূর্তভাবে ব্যবসার লেনদেন ক্ষেত্র ছাড়া। এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্টই বোঝা যায় ঘুষ খাওয়াটা এটা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার নামান্তর, অতএব এটা কোনোভাবেই জায়েজ নেই। তাছাড়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 1387 নং হাদিস, বাবু মা জাআ ফির রাশি ওয়াল মুরতাশি ফিল হুকুম অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষখোর উভয়ের উপর অভিসম্পাত করেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তালখিসুল জাবির লি ইবনি হাজার নামক গ্রন্থের 2093 নং হাদিস, বাবুল কাযা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ঘুষদাতা এবং ঘুষখোর উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। উপরে বর্ণিত আয়াতে কারিমা এবং হাদিসদ্বয় থেকে এই কথাই প্রমাণিত হয় কোনোভাবেই ঘুষের লেনদেন করা জায়েজ নয়, বরং এটা ইসলামে হারাম ও নিষিদ্ধ করা হয়েছে। তাই ঘুষের লেনদেন করে কোনোভাবে চাকুরি দেওয়া কিংবা নেওয়া কোনোভাবেই জায়েজ হতে পারে না। এখন কথা হলো, অনেক সময় নিজের ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে কিংবা যোগ্য হওয়া সত্ত্বেও চাকুরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হয়ে থাকেন অনেকেই। এই ক্ষেত্রে করণীয় কি? এ সম্পর্কে আল্লামা শামী রহিমাহুল্লাহু তাআলা বিখ্যাত ফিকহ গ্রন্থ রাদ্দুল মুহতারের 5 নম্বর খণ্ডের 362 নং পৃষ্ঠা কিতাবুল কাযা মাতলাবুন ফিল কালামি আলার রিশওয়া অধ্যায়ের মধ্যে একটি বক্তব্য দিয়েছেন, মা ইউদফাউল খাউফু মিনাল মাদফুই ইলাইহি আলা নাফসিহি আও মালিহি হালালুন লিদ্দাফিই হারামুন আলাল আখিযি লিআন্না দাফআজ যারারি আলাল মুসলিমি ওয়াজিবুন। বক্তব্যের সারমর্ম হলো, কোনো ব্যক্তি যদি নিজেকে শঙ্কামুক্ত করার জন্য কিংবা ধনসম্পদ শত্রুর হাত থেকে মুক্ত করার ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হন তাহলে তিনি ঘুষ দিতে পারবেন, তার জন্য জায়েজ আছে। কিন্তু যিনি ঘুষ গ্রহণ করবেন তার জন্য কোনোভাবেই ঘুষ গ্রহণ করা জায়েজ নয়, বরং চিরজীবনের জন্য ঘুষ গ্রহণ করাটা হারাম হিসেবেই গণ্য হবে। এই বক্তব্য থেকে সুস্পষ্ট বোঝা যায় কোনো ব্যক্তি যদি তার ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হন তাহলে অবশ্যই তিনি ঘুষ দিতে পারবেন, কিন্তু কোনোভাবেই ঘুষ গ্রহণ করা জায়েজ নেই। বিষয়টি বোঝানোর জন্য এইভাবে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। মনে করেন কোনো একটি প্রতিষ্ঠানে 3 জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আপনিও প্রার্থী হিসাবে ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউতে আপনি 3 জনের ভিতরেই সিলেক্টেড হয়েছেন, কিন্তু যারা নিয়োগ দিচ্ছে তাদের বক্তব্য হলো আপনাকে ঘুষ দিতে হবে। যদি আপনি ঘুষ না দেন তাহলে 3 জনের বাহিরে যারা আছে তাদের থেকে কোনো একজনকে সিলেক্ট করে ঘুষের মাধ্যমে চাকুরি দেওয়া হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘুষ দিতে বাধ্য হয়েছেন বিধায় আপনার জন্য ঘুষ দেওয়া জায়েজ আছে, এবং চাকুরি নেওয়ার পরে চাকুরির বেতনটাও আপনার জন্য হালাল। কিন্তু যিনি ঘুষ গ্রহণ করছেন চাকুরির বিনিময়ে তার জন্য ঘুষ গ্রহণ করা কোনোভাবেই জায়েজ নয়। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা,
আপনি যদি 3 জনের ভিতরে সিলেক্টেড না হয়ে থাকেন, তাহলে আপনি বাহির থেকে যদি ঘুষের মাধ্যমে চাকুরি নিতে চান, তাহলে আপনার জন্য ঘুষ দিয়ে চাকুরি নেওয়া কোনোভাবেই জায়েজ হবে না। আশা করি প্রশ্নের জবাবটি পেয়েছেন।